বাংলাদেশে একটা বড় সমস্যা হইতেছে দালাল। এই যে বিদেশে যারা যায় তাদের টাকা পয়সা আটকায় রাইখা তাদেরকে পাঠায় দিবে, এই করবে সেই করবে, কত কথা বলে। আমার নিজের পরিচিত আমার ভাইয়ের শালা আজকে 4 বছর যাবৎ ঘুরতেছে, বিভিন্ন দেশের জন্য বিভিন্ন জায়গায় দিছে, অনেক টাকা মেরে খাইছে, কিন্তু যাইতে পারতেছে না। তারপরে আরেক ভাইকে জানি রাশিয়ার জন্য একজনের কাছে পাসপোর্ট জমা দিছে আজকে 6 মাস, সেই ভাইয়েরও কিচ্ছু হয় না। সেই ভাইও ধরা খেয়ে বসে আছে প্রায় 1 লাখ টাকার মতো। আরেক ভাইয়ের কথা জানি, সে লেবাননের জন্য দিছে, অনেক দিন হয়ে গেছে লেবাননের জন্য দিছে, কিন্তু কাজ হয় না। এই যে দালালের যে সেকশনটা, বাংলাদেশ থেকে এই দালালের সেকশনটা আমার কাছে মনে হয় এত মানে এত রিক্রুটিং লাইসেন্স ছাড়া মানে এগুলা এই যে ব্যাঙের ছাতার মতন হয়ে আছে, এগুলা বাংলাদেশ থেকে সরানো দরকার। যতদিন পর্যন্ত এই ব্যাঙের ছাতার মতো রিক্রুটিং লাইসেন্স না সরবে বা সরাইতে না পারবে, ততদিন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়, যেমন এখন সৌদি আরব গিয়ে অনেক মানুষ টাকা কামাইতে পারে না, অথবা ইনকাম নেই। সাপ্লাই কোম্পানি, এই সাপ্লাই কোম্পানি কাজ টাজ করতে পারে না, তারপরও 3 নাম্বার 4 নাম্বার পক্ষ, আর এই পক্ষপাতিত্বের কারণে আরও বেশি করতে পারে না। মেন বিষয়টা হয়েছে ওই ইকামা নাই, অনেক টাকা লাগে। যে প্রবাসীরা হইতেছে ভালো একটা রেমিটেন্স নিয়ে আসে, সেই প্রবাসীদের যে এত হেনস্থা করা হইতেছে, কোনো গভর্নমেন্ট এই দিকে একবারও তাকায় নাই, মনেই করে নাই যে তাকানো দরকার। কারণ এই যে ব্যাঙের ছাতার মতন রিক্রুটিং লাইসেন্স হইয়া বসে আছে, এগুলো আগে ঠিক করা দরকার। এগুলো যতদিন ঠিক না হবে ততদিন দেশ তো উন্নত হবেই না, আর বাংলাদেশে খাই পার্টিও বন্ধ করতে হবে। যাই হোক, পরিশেষে যারাই আছেন, যেখানেই আছেন, আবদার থাকবে, দয়া করে এই যে মানুষকে মহাবিপদে ফেলে দিচ্ছেন, 5 লাখ 10 লাখ করে টাকা খাইতেছেন, প্লিজ এগুলো বন্ধ করেন, মানুষকে হয়রানি বন্ধ করে দেন। এগুলো আল্লাহ সইবে না। ভালো থাকবেন।